দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। ভারতের সম্পর্ক একটি দলের সঙ্গে ছিল, দেশের জনগণের সঙ্গে নয়। তাই তাদের অনুপস্থিতিতে দুই দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। নরসিংদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের হিলিতে লিফলেট বিতরণ করেছে হাকিমপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্র ঘোষিত প্রক্রিয়ায় দলের পুনর্গঠনে মেহেরপুরের গাংনীতে বিএনপির যৌথ কর্মী সমাবেশ হয়েছে। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারে 31 দফা তৃণমূল পর্যায়ে মানুষের মাঝে পৌঁছে দিতে নোয়াখালী 5 আসনে মাসব্যাপী 38টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা ও সঙ্গীত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরিশালে শহীদ আসাদের 56তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। তাবলিগ জামাতের উভয় পক্ষের বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন ছাত্র সমাজ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হামলার প্রতিবাদ ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটি সদর উপজেলা শাখার ব্যানারে যশোরে মশাল মিছিল হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইনদের পাড়া দখলের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে মহিপুর থানার বিভিন্ন পাড়া থেকে আসা শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। গোপালগঞ্জে আশ্রয়ণ ও গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভা হয়েছে। উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়ি পার্বত্য জেলা যাত্রীবাহী বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম ও চন্দনাইশ উপজেলার সাধারণ মানুষ। ভোলার সদর উপজেলার বেগনা নদীর ভাঙন থেকে শিবপুর ইউনিয়নকে রক্ষার দাবিতে নদী পাড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। নোয়াখালী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে নোয়াখালীতে শিল্প ও বাণিজ্য মেলা 2025-এর উদ্বোধন করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে 150 শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁয়ে 5 টাকার বিনিময়ে 4 শতাধিক শীতার্তদের মাঝে লেপ বিতরণ করা হয়েছে। সুন্দরবনের জোংরা এলাকায় অভিযান চালিয়ে 25 কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। মাদারীপুরের শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষকদের স্মরণে শহীদ আবু সাইদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। তারুণের উৎসব 2025 উপলক্ষে পিরোজপুরে টি10 ক্রিকেট টুর্নামেন্ট, বাগেরহাটে অ্যাথলেটিক প্রতিযোগিতা ও গ্রামীণ খেলা, যশোরে পিঠা উৎসব এবং পঞ্চগড়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বাউল সম্রাট রশিদ উদ্দিনের 136তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় 2 দিনব্যাপী স্মরণ সভা ও বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।